বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। এই শক্তিশালী আংটি দিয়ে গোটা পৃথিবীকে আমি আমার হাতের মুঠোয় করব। আর সবার আগে বাটুলকে আমার বন্দি করতে হবে। বাটুলকে একবার বন্দি করতে পারলেই এই পৃথিবীর সব থেকে ক্ষমতাবান মানুষ হওয়া থেকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমি চাকুলাল, আমি হব এই পৃথিবীর বেতাজ বাদশাহ। ওরে মূর্খ চাকুলাল, তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না। খারাপ উদ্দেশ্য নিয়ে কেউই মহান হতে পারে না চাকুলাল। অত বড় বীর রাবণ রামচন্দ্রের কাছে কিভাবে হেরে গিয়েছিল তোর মনে নেই? জ্ঞান দেবেন না যোগীরাজ, অত জ্ঞান দেবেন না। আপনার জ্ঞান আপনি আপনার কাছেই রাখুন। শুনুন, এখন সেই রাম নেই আর রাবণ নেই, এখন আছে শুধু চাকুলাল আর বাটুল। আপনার দেওয়া এই শক্তিশালী আংটি দিয়ে আমি বাটুলকে আমার এই হাতের মুঠোয় করব। মূর্খের মতো কথা বলিস না চাকুলাল। আমার কাছ থেকে জোর করে শক্তিশালী আংটি তুই নিয়ে নিয়েছিস। এই শক্তিশালী আংটির সাহায্যে বাটুলকে তুই তখনই বন্দি করতে পারবি যখন কি 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 বলুন 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 যোগীরাজ, বলুন কি করতে হবে আমাকে? ওই বাটুলকে বন্দি করতে হবে, বলুন। বাটুলকে দিয়ে কোনো অন্যায় কাজ না করাতে পারলে তুই কখনোই বাটুলের কোনো ক্ষতি করতে পারবি না। আর আমি জানি বাটুল কখনোই কোনো খারাপ বা অন্যায় কাজ করতে পারে না। তাই জয় বাটুলের হবেই, তোর নয় চাকুলাল। জয় বাটুলের হবে না। শুনুন যোগীরাজ, জয় হবে আমার আর বাটুলের হবে পরাজয়। জিতবো আমি আর গোহারা হারবে ওই বাটুল। তোর এই হাসি দেখে আমারও হাসি পাচ্ছে চাকুলাল। একটা কথা জানিস তো, বিনাশ কালে বুদ্ধি নাশ। কি বলতে চাইছেন আপনি যোগীরাজ? বলতে চাইছি বাটুলকে দিয়ে তুই কোনো অন্যায় কাজই করাতে পারবি না। তাই তোকে আবার আমি সাবধান করে দিচ্ছি, নিজের ভালো চাস তো আমার ওই শক্তিশালী আংটি তুই আমাকে দিয়ে দে। আর বাটুলকে দিয়ে কোনো অন্যায় কাজ করানোর চেষ্টা করতে যাস না। এতে তোর লাভ হবে না চাকুলাল, বরং তোর ক্ষতিই হবে। বাটুলকে দিয়ে তো আমাকে অন্যায় কাজ করাতেই হবে যোগীরাজ। কি অন্যায় কাজ বাটুলকে দিয়ে তুই করাবি চাকুলাল? সেটা আপনাকে বলবো কেন যোগীরাজ? এমন চাল চালবে এই চাকুলাল যে বাটুল হবে না জেহাল। অন্যায় কাজ তো আমি বাটুলকে দিয়ে করাবই, আর সেটা কাল সকালেই। La 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 la. ওই তো
ওই তো আসছে বাটুলের বোকা সাগরেদটা। এবার ওকে দিয়ে শুরু করতে হবে আমার ষড়যন্ত্রের প্রথম চাল। বিচ্ছু, বিচ্ছু, একটু আমার কাছে এসো তো বাবা, আমার কাছে এসো তো। আমাকে ডাকছেন? হ্যাঁ, তোমাকেই ডাকছি বাবা, একটু আমার কাছে এসো। হ্যাঁ বলুন দেখি, আমাকে আপনি কেন ডাকছেন? আরো একটা কথা বলুন তো, আপনি আমার নামটা জানলেন কি করে? তোমাদের নাম কে না চেনে বাবা? বাটুল আর তার অ্যাসিস্ট্যান্ট বাচ্চু আর বিচ্ছুকে কে না চেনে বলো তো? সে তো আমিও জানি, এবার বলুন আমাকে ডাকছিলেন কেন? বিচ্ছু, আমি একটা বড় বিপদে পড়েছি বাবা। হ্যাঁ, বিপদ? কিসের বিপদ? দেখো না বিচ্ছু, সকাল থেকে এই ব্যাংকের দেওয়ালটা এই ছেনি আর হাতুড়ি দিয়ে ভাঙার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। আসলে কাল রাত থেকেই আমার শরীরটা খুব খারাপ, জ্বর জ্বর লাগছে, তাই শরীরে কোনো শক্তি পাচ্ছি না বাবা। আবার এদিকে আজকের মধ্যেই কাজটা শেষ না করতে পারলে ব্যাংকের ম্যানেজার ওই কেষ্টবাবু খুব বকাবকি করবে। এবার তুমি আমাকে এই বিপদের হাত থেকে বাঁচাও বাবা। বিচ্ছু, এই সুযোগ বুদ্ধি কাজে লাগা। এই যে শুনুন, এই ছেনি হাতুড়ি দিয়ে দেয়াল ভাঙা এ তো আমার বা হাত কা খেল। আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি ছেনি হাতুড়ি দিয়ে এই দেয়াল ভেঙে দিচ্ছি। তুমি ভাঙতে পারবে এই দেয়াল? ঠিক আছে, ভাঙো দেখি। দিন আমাকে হাতুড়ি আর ছেনিটা দিন, আমি দেয়ালটা ভেঙে দিচ্ছি। আমি তো বুঝতে পারিনি, এ তো ভীষণ শক্ত। এই দেওয়াল ভাঙা তো ওর কাজ নয়। কি হলো বাবা, দেওয়ালটা ভাঙতে পারছো না বুঝি? একেবারে প্রেস্টিজটা পাংচার হয়ে গেল। কত বড় মুখ করে বললাম, এখন তো দেখছি আমি উল্টে কেস খেয়ে গেলাম। বাবা বিচ্ছু, তুমি বিড়বিড় করে তখন থেকে কি বলছো বাবা? না মানে বলছি এই দেওয়ালটা হেব্বি শক্ত বুঝলেন, আর আপনার ছেনিটা না ভোতা, তাহলে কি করে দেওয়ালটা ভাঙবো বলেন তো? সেই কথাটা তুমি মন্দ বলনি, কিন্তু আরো একটা কথা আমার মনে হচ্ছে জানো তো। কি কথা? এই দেওয়াল যা শক্ত দেখছি, তাতে করে তো মনে হচ্ছে একমাত্র তোমাদের গুরু মানে বাঁটুল ছাড়া এই দেওয়াল কারো পক্ষে ভাঙা সম্ভব নয়। তাই বলছি বাবা, তুমি একবার তোমার বাঁটুল দাকেই বলো এই দেওয়ালটা ভেঙে এই গরিব চাকুলালকে একটু উপকার করতে। আপনি একদম ঠিক বলেছেন চাক্কু দাদা, আমিও তো সেই কথাটাই ভাবছিলাম যে বাঁটুলদাকে এই দেওয়াল ভাঙার কথাটা বললে কেমন হয়। খুব ভালো হবে, আর তাছাড়া তোমার বাঁটুলদা হলো গরিবের বন্ধু আর দুর্বলের বল। তাই যাও না, বলো না গিয়ে বাঁটুলদার কাছে, বাঁটুলদা নিশ্চয়ই সাহায্য করবে। আর শোনা বিচ্ছু বাবু, তুমি যদি বাঁটুলদাকে রাজি করাতে পারো না, তাহলে আমি তোমাকে একটা পুরস্কার দেবো। হ্যাঁ, এটাই তো ভাবছিলাম। কি পুরস্কার চাক্কুদা? আমি তোমাকে একটা খুব ভালো আইসক্রিম কিনে দেব। আইসক্রিম? আমার তো নাম শুনে জিভে জল এসে যাচ্ছে গো। আমি এক্ষুনি হাওয়ার মতন যাচ্ছি আর বাটুলদাকে ঝড়ের মতো নিয়ে আসছি। চাকুলালের প্রথম চাল একেবারে সফল। বাটুল অন্যায় কাজ করা থেকে এবার তোমাকে কে বাঁচায় আমিও দেখব। বিচ্ছু, কি হয়েছে তোর? এইভাবে হাঁপাচ্ছিস কেন? জানো তো বাটুলা, একজন গরিব লোক খুব বিপদে পড়েছে গো, তোমাকে ওকে সাহায্য করতেই হবে। লোকটার না খুব শরীর খারাপ। কি সাহায্য করতে হবে? কাকে সাহায্য করতে হবে সেটা তো বলবি। বলছি তোমাকে সব বলছি। লোকটা না ওই ব্যাংকে। এই দেওয়াল যা শক্ত দেখছি, তাতে করে তো মনে হচ্ছে একমাত্র তোমাদের গুরু মানে বাঁটুল ছাড়া এই দেওয়াল কারো পক্ষে ভাঙা সম্ভব নয়। তাই বলছি বাবা, তুমি একবার তোমার বাঁটুল দাকেই বলো এই দেওয়ালটা ভেঙে এই গরিব চাকুলালকে একটু উপকার করতে। বুঝলাম। তাহলে তুমি এবার চাক্কুদাকে সাহায্য করতে চলো। ঠিক আছে, চল। বাটুল বাবু, আমি জানতাম আপনি অবশ্যই এই চাক্কুলালকে সাহায্য করতে আসবেনই আসবেন। আমি জানি আপনি গরিবের বন্ধু, দুর্বলের বল। ঠিক আছে চাকুলাল বাবু, এইভাবে বলবেন না। চলুন, এবার আমাকে ওই দেয়ালটা দেখাবেন, চলুন। আসুন বাটুল বাবু।
এই যে বাটুল বাবু, এই জায়গাটা, দেওয়ালের এই জায়গাটা আমাকে ভাঙতে হবে। আমাকে একটু সাহায্য করুন বাটুল বাবু। হ্যাঁ বাটুলদা, দেওয়ালের এই জায়গাটা আমি অনেক চেষ্টা করেছি ভাঙার, কিন্তু না, কিছুতেই ভাঙতে পারিনি। এবার তুমি তোমার শক্তির খেল দেখাও না বাটুলদা। এই দেয়ালটা ভাঙার আগে একটা প্রশ্নের উত্তর আমায় দিন তো চাকুলাল বাবু। কি প্রশ্ন বাটুল বাবু? ব্যাংকের এই দেয়ালটা আপনি ভাঙতে চাইছেন কেন? আসলে এই জায়গাটা ভেঙে দিয়ে এখানে একটা দরজা লাগানো হবে, লোকেরা যাতে সহজেই এই দিক দিয়ে ব্যাংকে ঢুকতে পারে। ব্যাংকে খুব ভিড় হচ্ছে তো, তাই ব্যাংকের ম্যানেজার বললেন। ও আই সি। আচ্ছা ঠিক আছে, আমি এখনই এই দেয়ালটা ভাঙছি। কেল্লা ফাতে, আমার আইসক্রিম পাক্কা। হ্যাঁ, তুই কি বললি রে বিচ্ছু? আইসক্রিম পাক্কা? আইসক্রিম পাক্কা মানে? ওসব তোকে বুঝতে হবে না বাচ্চু, দেওয়াল ভাঙা দেখতে এসেছিস, দেওয়াল ভাঙা চুপচাপ দেখ। চাকুলাল বাবু, আপনার সমস্যার সমাধান হয়ে গেছে তাহলে? না তো বাটুল বাবু। তার মানে? আমি তো আপনাকে শুধু দেওয়ালের এই জায়গাটা ভাঙতে বলেছিলাম, এখন তো দেখছি গোটা দেওয়ালটাই আপনি ভেঙে ফেলেছেন। এখন আমি এখানে কি করে দরজা বসাবো? ম্যানেজার বাবু জানতে পারলে আমার আর রক্ষে নেই, কিন্তু ম্যানেজার বাবুকে তো আমার খবরটা দিতেই হবে। কি করব বাটুল বাবু, আপনি তো আমার উপকার করতে গিয়ে উল্টে ক্ষতি করে দিলেন। এখন আমি ম্যানেজার বাবুকে খবরটা দিই কি করে? কেন কেন খবর দিতে পারবেন না? আজ তো রবিবার, ব্যাংকের সব কাজ বন্ধ, শুধু আমি একা একাই এসেছিলাম এই দেওয়ালটা ভাঙার জন্য। এখন কি হবে বাটুল বাবু? আমার তো ভয় একেবারে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। গরিব মানুষ, ম্যানেজার বাবু এখন তো আমার থেকে ক্ষতিপূরণ চাইবে। আমি এই দেওয়ালটা পুরোপুরি তৈরি করে দেব কি করে আবার? না না, আপনি এত ভয় পাবেন না চাকুলাল বাবু, আমি ম্যানেজার বাবুকে গিয়ে সব বুঝিয়ে বলছি। তাই করুন বাটুল বাবু, আমার মতো মূর্খের কথা ম্যানেজার বাবু শুনবেন না, বিশ্বাস করতে চাইবেন না। কিন্তু বাটুলদার কথা ম্যানেজার বাবু ফেলতেই পারবেন না। একদম ঠিক। চাকুলাল বাবু, আপনি এখানেই থাকুন, আমি ম্যানেজার বাবুর বাড়িতে যাচ্ছি। ও বাটুল্লা, আমরাও তোমার সাথে ম্যানেজার বাবুর বাড়িতে যাব। এই তো, এটাই ব্যাংক ম্যানেজার কেষ্ট কুমারের বাড়ি বাটুলদা। চল ভেতরে চল। আরে বাটুল যে, কি ব্যাপার আজ এই রবিবারের সকালবেলা? সঙ্গে আবার দুজন অ্যাসিস্ট্যান্টও রয়েছে দেখছি। এসো এসো এসো, ভেতরে এসো ভেতরে এসো। বলো মাটুল, কি হয়েছে? কেষ্টবাবু, আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি। বাটুল, তুমি ভুল করেছো? এ তো অবিশ্বাস্য। না, ভুল তো মানুষ মাত্রই হয়, আমিও করে ফেলেছি। তা কি এমন ভুল করেছো যে এই রবিবারের সকাল বেলায় তুমি আমাকে সেটা বলতে এসেছো? বলছি বলছি। হোয়াট? এসব এসব তুমি কি বলছো বাটুল? আমি কোনো চাক্কুলালকে চিনি না, আর আমি কাউকে ব্যাংকের দেওয়াল ভাঙতেও বলিনি। কি বলছেন ম্যানেজার বাবু? আপনি কাউকে ব্যাংকের দেয়াল ভাঙতে বলেননি? না মাটুল, বিশ্বাস করো আমি বলিনি। তার মানে বাটুলদা ওই চাকুলাল তোমাকে বোকা বানিয়েছে গো। তাড়াতাড়ি চল, ওই শয়তান চাক্কুলালকে আমাকে ধরতেই হবে। কি আমার ব্যাংক যে পুরো ফাঁকা হয়ে গেছে। চাকুলাল টাকা নিয়ে পগার পার। সাধারণ মানুষের টাকা চুরি করে পালাবার ফল আমি ওই চাক্কুলালকে যতদিন না দিতে পারছি ততদিন আমার শান্তি নেই। চাক্কুলাল, এর বদলা আমি নেব।
এই সব কিছু হয়েছে তোর জন্য বিচ্ছু। ওই আইসক্রিমের লোভে পড়ে তুই যদি বাটুলদাকে চাক্কুলালের কথা না বলতিস তাহলে আজ এইরকম বিপদই হতো না। আমি শুধু আইসক্রিমের লোভে চাক্কুলালকে সাহায্য করতে বলিনি, লোকটার অবস্থা দেখে আমার কষ্ট হয়েছিল। আমি সত্যি বলছি, আমি তার জন্যই বলেছিলাম তোমাকে। এখন সব দোষ আমার, তাই না? তুইও তো কিছুই বুঝতে পারিসনি। আমি এখন কি করব? এমনকি বাটুলদাও তো বুঝতে পারলো না। তুই ঠিক বলেছিস বিচ্ছু, আমি সত্যি চাক্কুলালের চালটা বুঝতে পারিনি। তুমি এখন কি করবে গো বাটুলদা? আমাকেও এমন কোনো চাল চালতে হবে যাতে চাক্কুলালের সব চালাকি আমি একেবারে শেষ করে দিতে পারি। কি চাল চালবে তুমি বাটুলদা? সেটা ঠিক হবে চাক্কুলাল এখন কি চাল চালে তার উপর। বাটুল যে অন্যায় কাজ তোকে কখনো কেউ করাতে পারেনি, এই শুনে রাখ যোগীরাজ। বাটুল ব্যাংকের দেওয়াল ভেঙেছে, ব্যাংক ডাকাতি করতে সাহায্য করেছে, তাই বাটুল অন্যায় কাজ করেছে। আমি পেরেছি বাটুলকে দিয়ে অন্যায় কাজ করাতে, এবং যোগীরাজের এই শক্তিশালী আংটি দিয়ে আমি বাটুলকে বন্দি করব। আর একবার বাটুলকে বন্দি করতে পারলে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হব আমি, এই চাক্কুলাল। বাটুলদা দেখো, মাথার ওপরে হেলিকপ্টার। এত রাতে বাড়ির ছাদে হেলিকপ্টার কেন গো বাটুলদা? চাক্কুলাল, চাক্কুলাল, চাক্কুলাল হেলিকপ্টার নিয়ে এসেছে। বাটুলদা পালাও! এটা পালানোর সময় নয় বিচ্ছু। আমাকে এই চাক্কুলালের আসল পরিচয় আর উদ্দেশ্য জানার জন্য এখানেই দাঁড়িয়ে থাকতে হবে। আমাকে দেখতেই হবে কত দূর ও বাড়তে পারে। বাটুলদা, বাটুলদা ওই দেখো কিভাবে দড়ির জাল নেমে আসছে তোমার দিকে। ভয় পাস না বাচ্চু, আমি সব দেখতে পাচ্ছি। চাক্কুলাল এসেছে আমাকে ধরে নিয়ে যেতে। তুমি কি ওকে ধরা দেবে নাকি গো বাটুলদা? হ্যাঁ, আমি চাই চাক্কুলাল আমাকে ধরে নিয়ে যাক। হ্যাঁ, এসব কি বলছো গো বাটুলদা? ওই শয়তান চাক্কুলালকে ধরতে গেলে আমাকে যে প্রথমে ধরা পড়তেই হবে রে বাচ্চু বিচ্ছু। বাটুল তুই শেষ। জোর খবর, জোর খবর, জোর খবর! ব্যাংকের টাকা চুরিতে জড়িত বাটুল কাল রাত থেকে নিখোঁজ। ব্যাংকের টাকা চুরিতে জড়িত বাটুল কাল রাত থেকে নিখোঁজ। জোর খবর, জোর খবর। বাটুল, বাটুল! আমাদের টাকা ফিরিয়ে দাও। সাধারণ মানুষের টাকা চুরি করে বাটুল তুমি কোথায় আছো? জবাব দাও, জবাব দাও। আমাদের টাকা ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। সব মানুষ তোর উপর খেপে গেছে বাটুল। এবার তুই কি জবাব দিবি বল? অনেক দিন ধরে আমি অপেক্ষা করেছিলাম শুধু এই দিনটার জন্য, কবে আমি তোকে বন্দি করব। তুই আমার চালে বন্দি হয়েছিস বাটুল। অনেক দিন ধরে চেষ্টা করেছিলি আমাকে বন্দি করা, তা পারছিলি না কেন চাক্কুলাল? পারছিলাম না কারণ তুই কোনো অন্যায় কাজ করিসনি, তাই। তার মানে? মানে হলো তুই ব্যাংকের দেওয়াল ভেঙে অন্যায় করেছিস। আমি যোগীরাজের এই শক্তিশালী আংটি দিয়ে তোকে এখানে বেঁধে আনতে পেরেছি। আমি তো কোনো অন্যায় করিনি। করেছিস, তুই ব্যাংকের দেওয়াল ভেঙেছিলি বলেই আমি ব্যাংকের টাকা চুরি করতে পেরেছিলাম। আর চুরি করা অন্যায়। তুই চোরকে সাহায্য করেছিস বাটুল। এখন যোগীরাজ কোথায়? তোকে কেন বলবো? আর তুই সে খবর জেনেও বা কি করবি বল? এখন তোর জীবনের শেষ দিন অব্দি তোকে এখানেই এইভাবেই বন্দি অবস্থায় থাকতে হবে।
বন্দি থেকেও তোর হাসতে ইচ্ছা করছে বাটুল? বাটুলকে বন্দি করে রাখে এমন কোনো কিছুর এখনো জন্ম হয়নি চাক্কুলাল। বন্দি হয়েও এই কথা বলছিস? কে আসলে সারা জীবন বন্দি থাকবে এবার তুই দেখ চাক্কুলাল। মামলে যোগীরাজ যা বলেছিল এই দড়ি ছিড়বে না, এখন আমি কোথায় পালাবো? একই বাটুল খেপে গেছে। তোর তো আর পালানোর পথ নেই চাক্কুলাল। যোগীরাজ কোথায় আছে বল? ওই পাহাড়ের গুহায় আমি যোগীরাজকে আটকে রেখেছি। আর ব্যাংক থেকে চুরি করা টাকা? ওই পাহাড়ের গুহাতেই একটা কাঠের বড় বাক্সের ভিতরে। চল এক্ষুনি আমাকে ওই পাহাড়ের গুহাতে নিয়ে চল। চলো চলো বাটুল চলো। আমি জানতাম বাটুল, জয় তোমারই হবে। আমায় ক্ষমা করে দিন যোগীরাজ, ক্ষমতার লোভে অন্ধ হয়ে এই সব অন্যায় কাজ করেছি, আমায় ক্ষমা করে দিন। এই নিন আপনার আংটি, আমার চাই না। অন্যায় যখন করেছিস তখন তার ফল তো তোকে পেতেই হবে চাক্কুলাল। বাটুল তুমি চাক্কুলালকে ধরে পুলিশের কাছে নিয়ে যাও। ঠিক আছে যোগীরাজ। আর এই বাক্সে রাখা সমস্ত টাকা সব মানুষকে ফিরিয়ে দাও। সে তো আমাকে ফিরিয়ে দিতে হবেই যোগীরাজ, তা না হলে যে আমি শান্তি পাবো না। বাটুল জিন্দাবাদ, বাটুল যুগ যুগ জিও। শেষে জয় তারই হয়, সৎ পথে যে সর্বদা রয়। কি তাই না? ওই খোসা ছাড়ানো ডিমগুলো কেমন আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে বলছে, আয় আমাদের খা, আয় আমাদের খা। একদম ঠিক বলেছিস রে বিচ্ছু, শুধু মনে হচ্ছে এক ছো মেরে ওই ডিমের বাটিটা নিয়ে আসি, তারপর গপগপ করে খাই, গপগপ গপগপ গপগপ। লোভটাকে কন্ট্রোলিং করতে শেখ বাচ্চু, দেখ না আমি এক্ষুনি আমাদের প্ল্যানটা শুরু করে দিচ্ছি। অনিতাই দা, হে কি বিশুদা, তোমরা আবার আমাদের সকালবেলা জ্বালাতন করতে চলে এসেছো? না গো নিতাই দা, তোমাকে জ্বালাতন বা বিরক্ত কোনোটাই করতে আসেনি গো। তাহলে কেন এসো বলো দিনি? তোমার সাথে একটা দরকারি কথা আছে গো। দরকারি কথা? হ্যাঁ গো, খুব দরকারি কথা গো। রাখো রাখো, ওই ডিম সিদ্ধ করা এবার বন্ধ করো তো, মন দিয়ে আমার কথা শোনো। বলো দিনি, আমার সাথে তোমাদের কি দরকারি কথা আছে? বলছি এই যে তুমি প্রতিদিন এত এত প্রাণীকে হত্যা করছো, এতে তোমার কত পাপ হচ্ছে জানো? হরি রাম রাম রাম, আমি আবার রোজ অনেক অনেক প্রাণী হত্যা করতেছি, কই গো বিশু দাদা? করছো না? কি ভেবেছো এই এক ঝুড়ি ডিম প্রত্যেকদিন সেদ্ধ করে তুমি পাপ করছো না? আরে কি মুশকিল, এই এত ডিম বটম বেল স্যারের জন্য সেদ্ধ করি আমি পাপ করতেছি? আলবাত পাপ হচ্ছে, তুমি জানো না ডিম ফুটে মুরগি হয়? কি রে বাপু, আমি তো জানতাম মুরগি থেকে ডিম হয়। এই বাবা, ডিম না থাকলে মুরগি হবে কোথা থেকে? হ্যাঁ, এই কথাটা তো তুমি একবারই ঠিক বলিছ। তাহলে এই এত এত ডিম সেদ্ধ করে তুমি এতগুলো মুরগি হত্যা করছো না নিতাই দা? একটা ডিম মানে একটা মুরগি, তার মানে একটা ডিম সেদ্ধ মানে একটা মুরগি সেদ্ধ। এ বাবা, ছি 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 ছি। মেরেছে, সে তো করতেছি। এখন এই পাপ থেকে আমারে কেউ উদ্ধার করবে বলো দিনি বিশু দাদা? এই পাপ থেকে মুক্তির জন্য তোমার কাছে একটাই পথ খোলা আছে নিতাই দা। কি পথ? আরে কি পথ খোলা আছে বলো দিনি? তাহলে শোনো, ওই তালপুকুরের পারে যে বড় বটগাছটা আছে, হ্যাঁ, তাল পুকুরের পারের বট গাছ। হ্যাঁ, ওই বটগাছের তলায় বটকেশ্বর বাবার একটা শিলা আছে। তুমি বটকেশ্বর বাবার কাছে গিয়ে ক্ষমা চাও, আর ওই গাছ তলায় রোজ সকালে 10টা করে ডিম সেদ্ধ দিয়ে এসো, তাহলে দেখবে তোমার সব পাপ ধুয়ে সাফ। বটকেশ্বর বাবা ক্ষমা করে দেবে। হ্যাঁ, সত্যি বলছিস? ওই বটকেশ্বর বাবা আমার সব পাপ ক্ষমা করে দেবে তো? তাহলে কি আমরা তোমাকে এই সকাল সকাল মিথ্যা কথা বলছি?
আর বটকেশ্বর বাবা যদি তোমায় ক্ষমা করে তাহলে তার প্রমাণও তুমি তক্ষুনি পাবে। হ্যাঁ, আচ্ছা কি প্রমাণ পাবো বলে দিনি? সে তো বটগাছতলায় গিয়ে ভক্তি পরে 10টা ডিম সেদ্ধ দিয়ে আসলেই তুমি দেখতে পাবে নি, তাই না? তাই আর দেরি করো না, ভক্তদের লাইন পড়ে যাবে, তখন কিন্তু তোমার অসুবিধা হবে। আরে না 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 না, আমি দেরি করবো নি। আমি এক্ষুনি 10টা ডিম সেদ্ধ নিয়ে বটকেশ্বর বাবার কাছে যাচ্ছি। হে বটকেশ্বর বাবা, আমাকে ক্ষমা করো বাবা, ক্ষমা করো। আমি না জানি অনেক বড় পাপ করে ফেলেছি গো। দেখতালি ও বটকেশ্বর বাবা, তোমার এই অধম সন্তানকে তুমি ক্ষমা করে দাও বাবা। এই যে এই নাও, আমি তোমার জন্য 10টা ডিম সেদ্ধ করিয়ে এনেছি গো বাবা। তাই নিতাই, তোর এই চোখের জল আমার প্রতি, তোর এই বিশ্বাস বিফলে যাবে না নিতাই। তুই তোর চোখের জল মুছে ফেল, তোর সব পাপ আমি ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্ত আছে। বলো বাবা, কি সত্য বলো বাবা, আমি তোমার সব সত্য পূরণ করবো বাবা। 10টা করে ডিম সেদ্ধ প্রতিদিন আমার জন্য নিয়ে আসবি। নিশ্চয় নিশ্চয় নিয়ে আসবো বাবা, আমি রোজ নিয়ে আসবো। আরো একটা কথা মন দিয়ে শোন, তুই যে আমাকে ডিম সিদ্ধ দিয়ে পুজো দিচ্ছিস এই কথাটা কাউকে বলবি না, কিন্তু বললে আমি কেস খেয়ে যাব। না 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 না, বলবো নি বাবা, বলবো নি। তাহলে এখন তুই যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। জয় বটকেশ্বর বাবা, জয় বটকেশ্বর বাবা। ধন্য ধন্য বটকেশ্বর বাবা, ধন্য ধন্য, তুমি ধন্য গো বাবা। এই ফুল আমার আশীর্বাদের ফুল, এই ফুলকে যত্ন করে তোর কাছে রেখে দিবি পকেটে। এখন যা। যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। এবার চোখ দেখলি তাও বিচ্ছুর প্ল্যানের কি মহিমা। এবার থেকে রোজ রোজ সকাল সকাল 10টা করে ডিম খেয়ে আমরাও বাটুল্লার মতো শক্তিমান হয়ে উঠবো। নে এবার পটাপট ডিম খেতে শুরু করে দে। কিন্তু তোরা যে আমার হাত থেকে বাঁচবি না। বাবা গো, এই কি গো মাটুলদা, তোমার কাঁধে পায়রা? ও মাটুলদা, এটা তো একটা চিঠি বলে মনে হচ্ছে। আমাকে চিঠিটা পড়তে দে। বাটুল বাবু, আপনি আমাদের চন্দনপুরের মানুষদের বাঁচান। আমরা খুবই কষ্টে আছি। আমাদের মহারাজ সূর্য নারায়ণের একটা মস্ত বড় ভুলের জন্য চন্দনপুরের মানুষেরা দুঃখ কষ্টের সীমা নেই। অনেক আশা করে আমি আপনাকে এই চিঠিটা লিখছি। আশা করব আপনি অবশ্যই আমাদের এই চরম কষ্ট থেকে উদ্ধার করবেন। ইতি চন্দনপুরের হতভাগ্য মহামন্ত্রী চন্দ্রকান্ত। চন্দনপুরের মহামন্ত্রী চন্দ্রকান্ত আমায় চিঠি লিখেছেন চন্দনপুরকে উদ্ধারের জন্য, কিন্তু মহারাজ সূর্যনারায়ণের ভুলের কথাটা তো লিখলো না। কি এমন ভুল করেছেন মহারাজ সূর্যনারায়ণ যার জন্য সব প্রজার দুঃখের শেষ নেই? মাটুল্লা, এই চিঠিটা পড়ে তুমি কি ঠিক করলে? কি ঠিক করব সেটাই তো ভাবছি। দেখো মাটুল্লা, চন্দনপুরের হাজার হাজার মানুষ খুব কষ্টে আছে, এসব যেন তুমি ওদের কষ্ট থেকে বাঁচাবে না। না না, সে তো বাঁচাতেই হবে। একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বিপদে পাশে দাঁড়ানোই তো উচিত। তার মানে তুমি কবে চন্দনপুর যাবে? ওই চন্দনপুরে গিয়ে যদি আমরা কোনো বিপদে পড়ি বাটুল্লা, মাটুল্লা আমাদের পাশে থাকলে আমাদের আবার কিসের ভয় রে বিচ্ছু? ও মাটুল্লা, মাটুল্লা আমরা কবে চন্দনপুর যাব? আমাদের আজকেই চন্দনপুরে যেতে হবে। আজকে? তবে চন্দনপুরে যাওয়ার জন্য কিন্তু কোনো রেল লাইন নেই। তাহলে আমরা কিসে করে যাব? গরুর গাড়ি করে তোদের নিয়ে যাব। শেষে কিনা গরুর গাড়ি?
এটাই মহামন্ত্রী চন্দ্রকান্তের বাড়ি বাটুল বাবু। আচ্ছা ঠিক আছে, আমরা এখানেই নামবো। নমস্কার বাটুল বাবু, নমস্কার। আমি চন্দ্রকান্ত, আপনাকে চিঠি লিখেছিলাম। নমস্কার চন্দ্রকান্ত বাবু। আসুন, বসুন আপনারা। এবার বলুন তো চন্দ্রকান্ত বাবু, মহারাজ সূর্যনারায়ণের কোন ভুল সিদ্ধান্তের জন্য চন্দনপুরের মানুষের কষ্টের সীমা নেই? বলবো, সব বলবো। তার আগে একটু মিষ্টি মুখ করুন বাটুল বাবু। না চন্দ্রকান্ত বাবু, আমি আগে সব ঘটনাটা শুনতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন। আমাদের মহারাজ সূর্যনারায়ণের রাজ দরবারে বসন্ত কুমার নামে একজন রাজ চিত্রকর আছেন। রাজ চিত্রকর? উনি বাবা রাজসভায় যে চিত্রশিল্পী তাকে রাজ চিত্রকর বলে। তারপর? মহারাজ সূর্যনারায়ণের অনেক দিন ধরেই ইচ্ছে ছিল বসন্ত কুমারকে দিয়ে তার নিজের একটা ছবি আঁকাবেন। তো একদিন সেই ছবি আঁকার কাজ শেষ হলো, আর তারপর থেকেই শুরু হলো যত গন্ডগোল। মহারাজ, হ্যাঁ, তোমার আমাকে আঁকা শেষ হয়ে গেছে বসন্ত কুমার? হ্যাঁ মহারাজ। অপূর্ব, অপূর্ব, অতীব সুন্দর। এ তো আমার জীবন্ত ছবি এঁকেছো বসন্ত কুমার। বলো বলো, তুমি কি চাও? কি চাও আমার কাছে? বলো বলো, চুপ করে থেকো না। আজ আমি তোমার ছবি আঁকা দেখে বড়ই মুগ্ধ বসন্ত কুমার। তুমি যা চাইবে আমি তোমায় আজ তাই দেব। আমি একজন সাধারণ চিত্রশিল্পী মহারাজ, আমার আপনার কাছে কি বা চাওয়ার থাকতে পারে? আর আপনি তো আমাকে না চাইতেই সব সম্মানই দিয়েছেন। তোমার এই বিনয়ী আর নম্র ভাব দেখে আমি আশ্চর্য হয়ে যাই বসন্ত কুমার। শোনো, আজ থেকে আমার চন্দনপুরের মহামন্ত্রী হলে তুমি। কি বলছেন মহারাজ? চিত্রকর বসন্ত কুমার কিনা আজ থেকে চন্দনপুরের মহামন্ত্রী? তাহলে বর্তমান মহামন্ত্রী চন্দ্রকান্তের কি হবে মহারাজ? চন্দ্রকান্তের বয়স হয়েছে, ওর বিশ্রামের প্রয়োজন, তাই ওর জায়গায় তুমি হবে মহামন্ত্রী। কিন্তু তাই বলে ভেবো না চন্দ্রকান্তের কোনো দায়িত্ব আমি নেব না। প্রতি বছর আমি চন্দ্রকান্তকে 10,000 স্বর্ণ মুদ্রা দেব, যা দিয়ে ও আনন্দে সারা জীবন থাকতে পারবে। যেমনটা আপনি ভালো বোঝেন মহারাজ। যাও যাও বসন্ত কুমার, মহামন্ত্রীর পদে বসার জন্য তৈরি হও। আর শোনো, যেভাবে সুন্দর ছবি এঁকে তুমি আমাকে মুগ্ধ করেছ, সেই একইভাবে এই চন্দনপুর রাজ্য চালাতে আমাকে সাহায্য করতে হবে। এইভাবেই বসন্ত কুমার হলো চন্দনপুরের মহামন্ত্রী। এবার আমাকে বলুন, এই বসন্ত কুমার মহামন্ত্রী হবার সাথে এখানকার প্রজাদের দুঃখ কষ্টের কি সম্পর্ক? আছে আছে, সম্পর্ক আছে বাটুল বাবু। তাহলে শুনুন, বসন্ত কুমার সব সময় ব্যস্ত থাকে তার ছবি আঁকার কাজ নিয়ে। ওর ঘর ভর্তি শুধু ছবি আর ছবি। প্রজাদের দুঃখ কষ্টের কথা শোনার মতন সময় বসন্ত কুমারের কাছে নেই। কিন্তু প্রজারা তো দুঃখ কষ্টে পড়লে মন্ত্রীর কাছে আসবেই। মহামন্ত্রী মশাই, কি হয়েছে সিপাহী? প্রজারা সব দল বেঁধে আপনার কাছে আসছে ওদের অভিযোগ জানাতে। কিসের অভিযোগ? জমিতে চাষ করার জল নেই, তাই চাষিরা চাষ করতে পারছে না। জল নেই তো আমি কি করব? শোনো, ওদের বলে দাও দিঘি থেকে কলসি করে জল নিয়ে গিয়ে মাঠে চাষ করতে। কি বলছেন মন্ত্রী মশাই? দিঘি থেকে কলসি করে জল নিয়ে গিয়ে মাঠে চাষ করবে? আমি যখন বলেছি তখন ওরা তাই করবে। আর শোনো সিপাহী, তুমি এখনই গিয়ে রাজপ্রাসাদের সিংহ দরজা বন্ধ করো, তাহলে আর কোনো প্রজা আমাকে ছবি আঁকার সময় বিরক্ত করতে পারবে না। আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ মন্ত্রী মশাই।
তারপর আর কি, মহারাজ দেখছেন বসন্ত কুমার মনের সুখে ছবি আঁকছে, আর কোনো প্রজারাও আসছে না। কোনো অভাব অভিযোগ নিয়ে কি করে আসবে? ওই বিশাল সিংহদ্বার যে বন্ধ, কোনো প্রজাই যে ঢুকতে পারছে না। তাই মহারাজ সূর্যনারায়ণ ভাবলেন প্রজারা খুব সুখে শান্তিতে আছে। এখন আমি কিভাবে চন্দনপুরের কষ্টে থাকা মানুষকে সাহায্য করতে পারি চন্দ্রকান্ত বাবু? আমি চাই বাটুল বাবু, আপনি গিয়ে সেই বন্ধ দরজা ভেঙে মহারাজের ভুল ভাঙান আর চন্দনপুরের মানুষকে রক্ষা করুন। তা তো আমায় করতেই হবে চন্দ্রকান্ত বাবু, আমায় ওই দরজা ভাঙতেই হবে। আমি যখন এসে গেছি তোমরা আর চিন্তা করো না, তোমাদের সমস্যার সমাধান আমি করবই। বাটুল, আমি জানতাম বাটুল একমাত্র তুমি পারবে এই বন্ধ দরজা খুলে আমার কাছে আসতে। শুধু আমি নই মহারাজ, সমস্ত প্রজারা দলবদ্ধ হয়ে ওই দরজা খুলে আপনার কাছে আসতে পারত। তাহলে তুমি একা ওই দরজা খুলে ভিতরে এলে কেন? আপনাকে সাবধান করবার জন্য মহারাজ। সাবধান করবার জন্য কেন? কারণ একবার ভেবে দেখুন মহারাজ, যে দরজা আমি একা খুলে দিতে পারি সেই দরজা তার মানে কত দুর্বল আপনি বলুন। আর এই দরজা দুর্বল হওয়া মানে তো আপনার রাজ্যের সুরক্ষা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়া মহারাজ। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। এ তো বড় চিন্তার বিষয়, কিন্তু আজ পর্যন্ত এই বিষয়ে আমাকে কেউ কিছু বলেনি। আমি যে বড়ই নিশ্চিন্তে ছিলাম। আপনার মহামন্ত্রী বসন্ত কুমারও বলেননি? না, কিন্তু ওই দরজা খুলে তুমি আমার চোখ খুলে দিয়েছো বাটুল। আমার প্রজারা যে এত সমস্যায় আছে সেটাও তো বুঝিনি। প্রজারা যে ওই বন্ধ দরজা ভেদ করে নিজেদের সমস্যার কথা জানাতে আসতেই পারেনি। আমি তোমার কাজে সত্যি খুব খুশি হয়েছি। বলো বাটুল, তুমি কি চাও? আপনি তো জানেন মহারাজ, আমি খেতে খুব ভালোবাসি। আর তোমাকে কিছু বলতে হবে না বাটুল, আমি তোমার মনের কথা বুঝেছি। আমি এক্ষুনি রাজপাচককে বলছি তোমার জন্য পোলাও, মাংস, মিষ্টি সব কিছু রান্না করতে। না মহারাজ, ওই রাজপাচকের হাতের রান্নাই তো সমস্ত রাজপ্রাসাদে গিয়ে খাই। ও খেয়ে আমার মুখ পচে গেছে। তাই বলছি, আপনি যদি আপনার প্রধান সেনাপতিকে বলেন আমাকে রান্না করে খাওয়াতে, তাহলে আমার মনটা ভরে। সে আর এমন কি কথা বাটুল, আমি এখনই প্রধান সেনাপতিকে খবর পাঠাচ্ছি তোমার জন্য সব রকম রান্না করতে। মহারাজ, আমার খুব ভালো লাগবে যদি আজ আমার সাথে আপনি এবং সভাসদরা বসে খান। তাই হবে বাটুল। হে ভগবান, এই দিনও দেখার ছিল। বল্লম দিয়ে ডাল নাড়তে হচ্ছে আর তলোয়ার দিয়ে কাটতে হচ্ছে আলু। এ রামো, কি রান্না করেছো?
মুখে দেওয়া যায় না। একই মন্ত্রী, এরকম ভাবে খাবারগুলো ছুঁড়ে ফেলে দিচ্ছ কেন? আপনি একটু খেয়ে দেখুন মহারাজ, কেমন রান্না হয়েছে। অবশ্যই আমাকে দেখতে হবে। আমার অতিথিরা ভালো করে খেতে পারছে না, আর সেই খাবার আমি চেখে দেখবো না? সেনাপতি, কি হয়েছে মহারাজ? এটা তুমি কি রান্না করেছো সেনাপতি? এই রান্না তো মুখে দেওয়া যায় না। আমার কি অপরাধ মহারাজ? আমার এই হাত সারাটা জীবন যুদ্ধ করে এসেছে। এই হাতে সারা জীবন শোভা পেয়েছে তলোয়ার, বল্লম, গদা, আর সেই হাতে আপনি ধরিয়ে দিয়েছেন হাতা খুন্তি। তুমি এত সুন্দর যুদ্ধ করতে পারো, রান্না করতে পারো না? যুদ্ধ করা রান্না করা যে এক কাজ নয় মহারাজ। ঠিক ঠিক, কিন্তু বাটুল যে বলল, কি হে বাটুল, সেনাপতি তো ঠিক কথাই বলছে। যার কাজ যুদ্ধ করা, সে রান্না করবে কি করে? কেন করবে না? চিত্রকর যদি মন্ত্রী হতে পারে, তাহলে সেনাপতি কেন রাজপাচক হয়ে ভালো রান্না করতে পারবে না? তুমি আমার চোখ খুলে দিয়েছো বাটুল। তোমার কথা আমি বুঝতে পেরেছি। চন্দ্রকান্তকে মহামন্ত্রীর পদ থেকে সরিয়ে আমি খুব ভুল করেছি। সেই একই ভুল করেছেন আপনি বসন্ত কুমারকে চিত্রকরের পদ থেকে সরিয়ে। আমি আজই চন্দ্রকান্তকে আবার মহামন্ত্রীর পদ ফিরিয়ে দেব, আর বসন্ত কুমারকে ফিরিয়ে দেব তার চিত্রকরের পদ। আর তাহলেই দেখবেন আপনার চন্দনপুরে আবার খুশি আর আনন্দ ফিরে আসবে। বসন্ত কুমার, তুমি আজ থেকে আবার আমার রাজ চিত্রকর হলে। চন্দ্রকান্ত, তুমি হলে আমার মহামন্ত্রী। আমার বুঝতে ভুল হয়েছিল যে মন্ত্রী কাজ করে তার বুদ্ধি দিয়ে। বুদ্ধিই তার শক্তি, আর শিল্পীর শক্তি কল্পনা আর সৃষ্টি। তাই তো কথায় আছে, সঠিক হাতে চাই সঠিক কাজ। কি তাই না?